হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। রেগুলার রান্নার ভিডিওতে নাহিদাস কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে কাঁচকলার একটা দুর্দান্ত সুস্বাদু রেসিপি। এই খাবারটা যে শুধুই সুস্বাদু সেটা কিন্তু নয়, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার। যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন এবং যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে আর যে বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা সুপারফুড বলা চলে। আমাদের প্রত্যেকের জন্যই এটা সুপারফুড, বাট তাদের জন্য স্পেশাল একটা সুপারফুড। প্রথমে কাঁচকলাগুলোকে ছিলে নিয়েছি, দেন এগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। কাটার পরে ধুবেন, ধোয়ার পরে কাটবেন না। অনেকেই কাঁচকলার তরকারিটা কালো হয়ে যায় বলে পছন্দ করে না, তাদের জন্য বলছি এটা কাটার পরে ধোবেন এবং ধোয়ার পরে লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে রেখে দিবেন। দেন রান্নার সময় আবার একটু ধুয়ে নেবেন। এইবারে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুনের মতো আস্ত জিরে। জিরেটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আমি এখানে একটা আস্ত পেঁয়াজ দিয়েছি আর 7-8টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যখন ভাজা হয়ে যাবে তখন এখানে 1/2 কাপ পানি দিতে হবে। আপনারা মশলা দেওয়ার আগে যদি পানি দেন তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে না। এবারে এখানে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন দিয়ে দেব সিক্রেট মশলা, স্বাদ মতো লবণ। সিক্রেট মশলার পরিবর্তে আপনারা রেগুলার রান্নায় যে মশলাটা ইউজ করেন মাছ রান্নাতে সেটাই দিয়ে দেবেন। এইবার এসেছে আরেক দুর্দান্ত জিনিস, এখানে আছে শিং মাছ। শিং মাছগুলো এবার আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আগেই বলেছিলাম এটা একটা সুপারফুড হতে যাচ্ছে, তো এখন বলে দিচ্ছি যে শিং মাছ দিয়ে কলার এই পাতলা ঝোলটা একবার বাসায় রান্না করবেন, সপ্তাহে অন্তত একবার খাওয়ার চেষ্টা করবেন। এই রেসিপিতে যদি রান্না করেন এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এভাবে রান্না করলে কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার হয়ে যায়। ওদের অনেকখানি পুষ্টি একসাথেই দিয়ে দেওয়া যায়। অনেক বাচ্চা আছে খেতে চায় না, তারা কিন্তু পুষ্টিটা ঠিক মতো পেয়ে যাবে এই দুইটা ফুড একসাথে রান্না করে দিলে। এবারে যখন মাছ ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপ পানি অ্যাড করব। পানিটা দিয়ে মাছ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মাছ কষাবেন ধীরে ধীরে দেখবেন যে এখানকার পানির ঝোলটা গাঢ় হয়ে আসছে, তখন বুঝতে হবে কষানোটা শেষ হয়ে গেছে আর উপরে দেখবেন তেল ভাসছে। তখন মাছগুলোকে তুলে ফেলতে হবে। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি কাঁচকলা দিয়ে দেব। এবার কাঁচকলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কাঁচকলা কিন্তু একটু কালার নষ্ট হয়নি, মানে কালো হয়ে যায়নি, কেননা লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। ইভেন রান্নার আগে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যখন কাঁচকলা কষানো হয়ে যাবে তখন এখানে 1 কাপ পানি অ্যাড করে দেব। কলা যেহেতু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই এখানে অল্প পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন। তারপর ঢেকে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন, নয়তো নিচে লেগে যাবে। এবারে যখন কলাটা আস্ত থাকবে এবং কলাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এখানে মাছ অ্যাড করে দিতে হবে। মাছটা অ্যাড করার সাথে সাথে দেখবেন ঝোলটা খুব তাড়াতাড়ি টেনে যাচ্ছে। আমরা কিন্তু প্রথমে মাছটা কষিয়ে নিয়েছি, তাই এখানে কষানোর কোনো প্রয়োজন ছিল না। এখানে আমি মাছ দেওয়ার একটাই কারণ, এই মুহূর্তে যদি মাছ দেন তাহলে কলা একটাও ভেঙে যাবে না বা গলে যাবে না, পুরো পানিটা শুষে নেবে খুব তাড়াতাড়ি এবং কলাগুলো আস্ত থাকবে, মাছটাও সুন্দর মতো কষানো হবে আর তরকারিটা খেতেও অনেক ভালো লাগবে। এবার ঝোলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, উপরে তেল চলে আসবে, তখন এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দেবো। যেহেতু আজকে পাতলা ঝোল করবো তাই আমি পানিটা একটু বেশি দিয়েছি। এবার ভালো করে কিছুক্ষণ রান্না করতে হবে একদম হাই হিটে। তাহলে ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।